আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৩৪তম পর্ব। আজকের পর্ব হলো হিজরত করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইমানের ৭৭ শাখা সম্পর্কে জানুন এবং ইসলামকে সঠিকভাবে মানুন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা ইমানের ৩৪তম শাখা নিয়ে আলোচনা করছি, হিজরত করা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য স্থান পরিবর্তন। ইসলামের ইতিহাসে হিজরতের গুরুত্ব অনন্য। মক্কা থেকে মদিনায় হিজরত ছিল ইমানের বড় পরীক্ষা। হিজরত শুধু ভৌগোলিক নয়, পাপ থেকে হিজরত, হারাম থেকে হিজরত, নফস থেকে হিজরত। আজ আমরা কুরআন হাদিস সহ গভীরভাবে জানব। চলুন শুরু করি। দ্বিতীয়, হিজরতের মূল ধারণা। হিজরত মানে এক জায়গা ত্যাগ করে ভালোর পথে যাওয়া। শুধু দেশ বদলানো নয়, মন ও আমল বদলও হিজরত। হারাম পরিবেশ ছেড়ে হালালে থাকা হিজরত। খারাপ বন্ধু ছেড়ে ভালোর কাছে যাওয়া হিজরত। ইসলামকে নিরাপদে পালন করা হিজরতের উদ্দেশ্য। কুরআনে বলেছে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা হিজরত করো। কুরআন হিজরতকে ইমানের পরিচয় বলছে। আল্লাহ বলেন, যারা হিজরত করলো, তাদের সম্পদ ও জীবন দিয়ে সংগ্রাম করলো, তারা সত্যিকার মোমেন। সূরা আনফাল ৭২ নম্বর আয়াত। এ আয়াত জানিয়ে দেয় যে হিজরত ইমানের পরিপূর্ণতার নিদর্শন। হিজরতকারীদের মর্যাদা আল্লাহর কাছে উত্তম। তাদের জন্য জান্নাত ও রহমত প্রতিশ্রুত। হিজরত মানে ত্যাগ, ধৈর্য। ৪, হাদিসের আলোকে হিজরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিজরত শেষ হয়নি যতক্ষণ না তওবা শেষ হয়। আবু দাউদ। অর্থাৎ আজও ভালো দিকে পরিবর্তন হিজরত। আরও বলেন, সেরা হিজরত হলো যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করে। বুখারী শরীফের হাদিস। এখানে হিজরতের আধ্যাত্মিক রূপ ফুটে ওঠে। নফসের থেকে বিচ্ছেদ সবচেয়ে বড় হিজরত। মক্কা মদিনার ঐতিহাসিক হিজরত। সাহাবাদের ঘর, অর্থ, আত্মীয় সব কিছু ছাড়তে হয়েছিল, কিন্তু তারা দিনের জন্য সব ত্যাগ করছে। হিজরতের পর ইসলাম শক্তিশালী হয়, রাষ্ট্র গঠিত হয়। হিজরতের ফলেই দাওয়াত সারা দুনিয়ায় ছড়িয়েছে। তারা কেবল স্থান নয়, হৃদয় বদলেছিল। আল্লাহ তাদের সম্মানিত করেছেন। আজ আমাদেরও তেমন ইমানি দৃঢ়তা দরকার। দিন বাঁচাতে ত্যাগেই হিজরতের শিক্ষা। অবশ্যই এক স্থান থেকে অন্য স্থানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্য গমন করায় হিজরত। ৪, মাযহাবের ইমামদের মত। ইমাম আবু হানিফা বলেন, যেখানে দিন পালন সম্ভব নয়, হিজরত ওয়াজিব। ইমাম মালিকের মতে দিন নিরাপদ থাকলে হিজরত মুস্তাহাব। ইমাম শাফি বলেন, হিজরতে আত্মশুদ্ধি রয়েছে। ইমাম আহমদ বলেন, হিজরত না করলে ফিতনায় পড়া সহজ। এই চারজনেই হিজরতকে ইমানি দায়িত্ব বলেছেন। ইসলাম শক্তিশালী করতে হিজরত ঐতিহাসিক ভূমিকা রাখে। শুধু দেশ ছাড়াই মূল নয়, ন্যায়ের দিকে যাত্রা। হিজরতের আধ্যাত্মিক রূপ। জিহ্বার গীবত থেকে হিজরত। হারাম রোজগার ত্যাগ হিজরত। গুনাহি পরিবেশ ছেড়ে নেক পরিবেশে যাওয়া হিজরত। সুন্নাহ শিক্ষা মানা হিজরতের ফল।
তাসাউফে এটিকে বলা হয় নফস থেকে আল্লাহর দিকে যাত্রা। ওলিয়াদের পথেই ছিল হিজরতের পথ। তারা নিজেদের বদল দিয়েছেন, বিশ্ব বদলেছে। তাদের সংস্পর্শে যারা গমন করেছে, যারা আশ্রয় নিয়েছে, তারাও বদলে গিয়েছেন। অলি আউলিয়াগণের বাণী। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, হিজরত মানে আল্লাহ ছাড়া সব প্রেম থেকে দূরে হওয়া। দাতা গঞ্জ বক্স রহমতুল্লাহ আলাই বলেন, হিজরতের প্রথম ধাপ গুনাহ ত্যাগ। মাওলানা রুমি বলেন, পাখিরা বাসা ছেড়ে যায়, ডানা মেলে উড়তে হয়। যে আল্লাহর দিকে হাঁটে, রহমতের দরজা তার জন্য খুলে যায়। হিজরত যত গভীর, ঈমান তত উঁচু। প্রত্যেকটা মানুষকেই জীবনের কোনো না কোনো কাজ থেকে অন্য কাজে লিপ্ত হতে হয়, হিজরত করতে হয়। সমাজে হিজরতের প্রভাব, পাপ কমে, নেক আমল বাড়ে, গুনার স্থল থেকে সরল হৃদয় নরম হয়, চিন্তা বদলে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে উম্মা বদলায়। হিজরতের শক্তি নির্মাণমুখী। ইসলাম অগ্রগতির বার্তা দেয়, হিজরত উন্নত নৈতিকতার শিক্ষা দেয়। হিজরত না করলে ক্ষতি। গুনাহের পরিবেশে মানুষ নিচে নামায়, হৃদয় কালো হয়, হেদায়েত কমে যায়, ফেতনা শক্তিশালী হয়, ঈমান দুর্বল, আমল নিঃশেষ, দিন রক্ষা কঠিন হয়ে পড়ে, আল্লাহর সাহায্য দূরে সরে যায়। জিহ্বা গীবত, চোখ হারামি, এ অবস্থা ঈমানের ক্ষয়। হিজরতের কুফল আমাদের সমাজে বয়ে যাচ্ছে, আমাদের দু চোখে দেখতে পাচ্ছি। আধুনিক যুগের হিজরত, স্মার্টফোনের হারাম কন্টেন্ট থেকে সরে আসা, নতুন হালাল পথে হাঁটা, শিক্ষা, জ্ঞান, নেক বন্ধু গ্রহণ, সবই ডিজিটাল হিজরত। প্রতিদিন নিজেকে পরিবর্তনের চেষ্টা, নতুন জান্নাতি জীবন শুরু করা। আজকের যুগে হিজরত হৃদয়ের নফসের শৃঙ্খল ছাড়া সবচেয়ে বড় বিজয়। সবচেয়ে বড় হিজরত হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে পাপ কাজ সম্পাদন করতেছি তা থেকে পুণ্যের দিকে ফিরে আসাই হচ্ছে হিজরত। হিজরত শুধু এক স্থান থেকে অন্য স্থানে গমন করা নয়। আমরা বুঝতে পেরেছি হিজরত হচ্ছে সকল অপকর্ম থেকে ফিরে আসার নাম হিজরত। হিজরত মানে পালানো নয়, সঠিকের দিকে অগ্রসর হওয়া। কোরআন হাদিসে এর মর্যাদা অগণিত। হিজরতকারীদের জন্য জান্নাত আনন্দময়। আমরা নিজেদের ভেতরে গুনাহ ত্যাগ করব, ইবাদতের পথে হাঁটব। আল্লাহ আমাদের প্রকৃত মুজাহির করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, হিজরত আজকের প্রতিবেদনের আমরা মূল বিষয় যে হিজরত করা ঈমানের একটি স্তম্ভ বা ঈমানের একটি শাখা। হিজরত মূলত আমরা শিখতে পারছি সকল প্রকার অপকর্ম হতে সুকর্মের দিকে ফিরে আসার নামই হচ্ছে হিজরত। তাই চলুন সবাই আমরা এই নতুন হিজরত শুরু করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলে এই হিজরত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।